এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে তারা ক্ষমতায় যাবার জন্য নিজেদের মধ্যে অযৌক্তিক লড়াইয়ে তারা লিপ্ত হচ্ছে। এই যে ক্ষমতা যাবার যে লড়াইয়ে তারা লিপ্ত হচ্ছে, এই লিপ্ত হতে গিয়ে কিন্তু এখনো অনেক বিষয় অমীমাংসিত থেকে যাচ্ছে। আমরা আমাদের দেখতে পাচ্ছি যে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে না সনাতনী পদ্ধতিতে নির্বাচন হবে, নারীর ভোটাধিকার কিভাবে, নারীরা কত পার্সেন্ট ভোটে অংশগ্রহণ করতে পারবে, এবং আমরা আমাদের যদি বলি যে ঐক্যমত কমিশনের কাছে যে আমাদের সনদ, জুলাই সনদ, সেই সনদটি বাস্তবায়ন কী হবে, এই সকল বিষয় কিন্তু এখন অমীমাংসিত থেকে যাচ্ছে। সুতরাং এই জুলাই সনদ বলি, পিআর নির্বাচন বলি, নারীদের ভোটে দাঁড়াবেন যে কত পার্সেন্ট দাঁড়াবে, এই সকল কিছু যখন অমীমাংসিত থেকে যাচ্ছে, তখন সে অবস্থায় কিন্তু আমাদের মধ্যে একটা শঙ্কা তৈরি হয় যে আগামী নির্বাচনকে ভণ্ডুল করবার জন্য যারা ফ্যাসিস্ট শক্তি রয়েছে তারা কি রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে দিচ্ছে কিনা, তারা রাজনৈতিক দলগুলোর মধ্যে তারা গোয়েন্দাগিরি করে তাদের একের মধ্যে অপরকে তারা বিরোধে জড়িয়ে দিচ্ছে কিনা। সে কারণে বলি আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু করবার জন্য সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনাদের মধ্যে যতখানি গ্যাপ রয়েছে, যতটুকু দূরত্ব রয়েছে, যে ইস্যুগুলো এখনো পর্যন্ত আপনারা মীমাংসা করতে পারেননি, প্রত্যেকটি রাজনৈতিক দল যার যার অবস্থান থেকে কিছুটা ছাড় দিয়ে হলেও আপনারা আপনাদের আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করবেন এবং জুলাই সনদে আপনারা স্বাক্ষর করে জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি হবে, পিআর পদ্ধতির বাইরে হবে, কি হলে ভালো হবে, অল্প সময়ের মধ্যে আমরা যে নির্বাচনের কথা বলছি সেই নির্বাচন সুষ্ঠু করা যাবে, সেগুলি কিন্তু আপনারা আপনাদের দূরত্ব কমিয়ে আপনারা অবশ্যই রাজনৈতিক দলগুলি কিন্তু একটা ঐক্যমতের মধ্যে আপনারা ফিরে আসবেন। আমরা যে এই যে বড় বড় দলগুলোর মধ্যে যে কথার বাহাস আমরা দেখতে পাই, একে অপরকে এমনভাবে কথা বলে যে কথা বলাগুলোর মধ্যে কিন্তু আমাদেরকে আতঙ্কিত করে তোলে, আমাদেরকে ভয় লাগিয়ে দেয়। আমরা মনে করি না আপনারা রাজনৈতিক নেতৃবৃন্দ, দেশের ভবিষ্যৎ, আপনারা শাসন ব্যবস্থায় ক্ষমতায় আপনারা যাবেন, কিন্তু আপনাদের মধ্যে যদি কথার সৌন্দর্য না থাকে, আপনারা যদি একে অপরকে ঘায়েল করবার জন্য অশ্লীল কথা, অশ্লীল বক্তব্য প্রদান করেন, তাহলে কিন্তু এই রাজনৈতিক দলের প্রতি মানুষের যে আশা তৈরি হয়েছে, ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলনের মধ্যে গিয়ে 1400 যে আমাদের ছাত্র জনতা জীবন দিয়েছে, তাদের আত্মা কিন্তু কষ্ট পাবে। আপনারা আপনাদের মধ্যে দূরত্ব কমিয়ে আনেন, একে অপরের প্রতি যে কুৎসা রটানো, একে অপরের প্রতি যে বক্তব্য দেবার ক্ষেত্রে অশালীলতা, সেগুলি কিন্তু আপনারা দূর করবার চেষ্টা করবেন। আমরা মাঝে মাঝে শুনতে পাই, আমি আরেকটা কথা বলতে চাই, মাঝে মাঝে শুনতে পাই, একটা জুজুর ভয় শুনতে পাই, আবার 1-11 আসার একটা শঙ্কা তৈরি হচ্ছে, দেশে একটা গৃহযুদ্ধ লাগতে পারে। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, বাংলাদেশে 1-11 বা গৃহযুদ্ধ লাগবার কোনো রকম কোনো শঙ্কা বাংলাদেশে নাই। কারণ বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক সমাজ, প্রত্যেকটি সচেতন মানুষ ফ্যাসিস্টের বিরুদ্ধে রয়েছে। যে ফ্যাসিস্ট বাংলাদেশকে 100 বছর পিছিয়ে দিয়ে গেছে, সেই ফ্যাসিস্টের বিরুদ্ধে যখন কোনো কিছু বাংলাদেশে আবার দেখতে পাবে, তারা কিন্তু একত্রিত হয়ে যাবে। সুতরাং 1-11 বলি, গৃহযুদ্ধের সংখ্যা বলি, এগুলি কোনো ধরনের কোনো সংখ্যা আমরা দেখতে পাই না। আমরা মনে করি এটি আমাদেরকে একটা জুজুর ভয় দেখানো হচ্ছে। সে কারণে আমরা বলতে চাই, যেটি আজকের এই বিতর্কে বলেছি, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি এখনো যুদ্ধ। আমরা কি নির্বাচন করলে আমাদের দায়িত্ব শেষ হয়ে যাবে? নির্বাচন পরবর্তীকালীন সময় আমাদের কি হবে? নির্বাচন পরবর্তী সময় যারা ক্ষমতা আসবেন, তারা কি আসলে জুলাই সনদকে বাস্তবায়ন করবেন কিনা? নির্বাচন পরবর্তী সময় যারা ক্ষমতা আসবেন, তারা যে কথাগুলো বলে এখন ক্ষমতা আসছেন, যারা এতদিন জুলুমের শিকার হয়েছেন, তারা কি আবার পাল্টা জুলুম করবে কিনা? সেই জায়গাগুলো কিন্তু আমাদেরকে এখন চিন্তা ভাবনা করতে হবে। এবং সে কারণে আমরা আশাবাদী হতে চাই, ভবিষ্যৎ রাজনীতিতে, ভবিষ্যৎ নির্বাচনে যারা ক্ষমতা আসবেন, যারা বিরোধী দল হবেন, তারা যাতে জন আকাঙ্ক্ষা পূরণের জন্য, যাতে আমাদের এই শহীদরা জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, তাদের আত্মার শান্তির জন্য আপনারা সকলেই কিন্তু মনে করি এই নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন সময় এবং নির্বাচন পরবর্তী সময়ে আপনারা যে যার ওয়াদা নির্বাচন ম্যানিফেস্টো করবেন, জনগণের কাছে গিয়ে সেই ম্যানিফেস্টো অনুযায়ী আপনারা কাজ করবেন। এবং